চল কেনা, আজকে একটু না সকাল সকাল বাজারটা সেরেই আসি। ঠিক আছে বাবু। আরে একে গরম, তার উপর একটু পরেই রোদের তেজ আরো বাড়বে। বাইরে বেরুলেই মাথা ঘুরে পড়ে যাব, আর এই রোদ মাথায় লাগলে আইকিউও নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবু, আইকিউ কি? ও তুই বুঝবে না। আইকিউ মানে হলো ইন্টেলিজেন্ট কোশেন্ট। হ্যাঁ, তো ইংরেজি জানলে আমি কি আর সার্থক থাকতাম বাবু? বাংলায় বলেন না। আরে এটা কার কত বুদ্ধি আছে সেটা দেখতে বলা হয়। তোর যেমন কোনো আইকিউই নেই, মাথায় গোবরে ঠাসা। না না, গোবরও নেই, সেও ঘুমটে হয়ে গেছে। ওই রকম বলবেন নি বাবু, আমারও যথেষ্ট আইকিউ আছে। না হলে কি করে নিরামিষ মাংস রাঁধলুম? হ্যাঁ সে আর বলে। চল চল, রোদটা চড়া হবার আগেই বাজারটা সেরে ফেলি। চলেন না বাবু, চলেন, আমি তো রেডি আছি। যত দিন যাচ্ছে সূর্যটাও যেন আমাদের আরো কাছে চলে আসছে, তাই রোদের তেজটাও ক্রমশ বাড়ছে। এ যা রোদের তেজ, একটু পরে আরো বেলা হলে রাস্তার মানুষগুলো না এমনিই সিদ্ধ হয়ে যাবে। বলেন কি বাবু, রোদের তেজে মানুষ সিদ্ধ হয়ে যাবে? হ্যাঁ রে, তাহলে আর বলছি কি জানিস কেনা, এই গরমে তেল ঝাল কিন্তু একদম চলবে না। তেল ঝাল খেলেই শরীর খারাপ করবে, বুঝলি? সে আপনি যা বলবেন তাই হবে। আপনি যদি তেল ঝাল দিতে মানা করেন তাহলে তেল ঝাল দেবো নি। ভাই এই 500 আলু দেবে তো। এই 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 মাছটা কত? আগে বাবু 250 করে বেচছি, আপনি না হয় 200 করেই দেবেন। যা কেনা, দুটো ডাব কিনে নিয়ে আয়। ডাব খেলে পেট ঠান্ডা হবে। এই নে টাকা। বড় লোকেদের সব বড় বড় ব্যাপার, বুঝলি রে বাবা? কেন রে বাবা, পেটে ঠান্ডা জল দিলে পরেই তো পেট ঠান্ডা হয়ে যাবে। ছোটবেলায় মা বলতো স্নান করার সময় পেটে ভালো করে নারকেল তেল মেখে তারপর স্নান করবি, তাহলে আর পেট গরম হবে নি। তা নয় ডাবে জল দিয়ে পেট ঠান্ডা করবেন। এই জন্যই বলে পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়। দাদা, আমাকে দুটো ডাব দেন। ওহ কি গরম রে কেনা, বাজার থেকে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম। এক কাজ কর কেনা, তুই বরং টেবিল ফ্যানটা দিয়ে যা, আর একটু নুন চিনি দিয়ে জল দে, খাই। গলাটা একেবারে শুকিয়ে গেছে। আরে তুই ফ্যানটা দিয়ে চলে গেলি যে, চালিয়ে দিবি তো? আপনি তো বললেন যে টেবিল ফ্যানটা দিয়ে যা কিনা, আমি কি করে বুঝবো বলুন? উফ, ঘাট হয়েছে বাবা আমার। টেবিল ফ্যানটা চালিয়ে দাও একটু। ওটাই তো প্রথমে বলে দিতে পারতেন, এত জটিল করে বলার কি দরকার ছিল বাবু? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। কই নুন চিনি দিয়ে জল দে দেখি। ওহ, তুই নুন চিনির জল তৈরি করিসনি, আলাদা আলাদা এনেছিস কেন? কেন বাবু, আপনি তো এইমাত্র নুন চিনি দিয়ে জল দিতে বললেন, আমি সেইটাই নিয়ে এসেছি। আমার আইকিউ কেমন বলেন? এই পাগলটাকে নিয়ে আমি কি করব? তোকে আমি নুন চিনির জল মানে নুন আর চিনি জলে গুলে আনতে বলেছি, বুঝলি? ও আচ্ছা, ভুল হয়ে গেছে বাবু, আমি এক্ষুনি করে দিচ্ছি। কই বাবু নেন, গলা সাগান।
মানে গলা চাগাবো কেন? বারে, আপনি তো বললেন গলা শুকিয়ে গেছে। কই, কোথায় শুকিয়ে গেছে দেখি, জল ঢেলে দিই। তোর হতো ছাড়া, বেরো এখান থেকে। এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে, আর মাথা গরম করাসনি। তুই যা এখান থেকে, আমায় একটু বিশ্রাম নিতে দে। বাবু যে কখন কি বলেন নিজেই ভুলে যান। দূর দূর দূর। আচ্ছা, বাবু বললেন বাবুর মাথা গরম হয়ে গেছে, তাহলে একটা ডাব কেটে বাবুর মাথায় ঢেলে দেবো, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। এই কে 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 আমার মাথায় কে জল ঢাললো? আগে আমি বাবু। না তুই, তোর জ্বালায় কি একটু ঘুমিয়েও শান্তি নেই? তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? কেন বাবু, কি করলুম? কি করলুম মানে? আমার মাথায় জল ঢাললি কেন? এখন আপনি বলছিলেন না যে আপনার মাথা গরম হয়ে গেছে, তাই আমি ভাবলাম পেট গরম হলে ডাবে জল খেলে যদি পেট ঠান্ডা হয়ে যায়, তাহলে মাথায় ঢাললি আপনার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ও তো ছাড়া কোথাকার, যা রান্না করতে যা। আচ্ছা, বাবু তখন বলেছিলেন যে রোদে এত তেজ মানুষ পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই ভাত তরকারিও রোদে সিদ্ধ হয়ে যাবে। যাই, ভাত তরকারিটা আজ রোদেই বসিয়ে দিই। বাবু, আপনি আর আমাকে বোকা বলতে পারবেন না। আপনি খালি বলতেন কেনা খরচ কমা, রোদে রান্না বসিয়ে আমি আমার গ্যাস খরচ একেবারে কমিয়ে দিলাম। আমার সে আইকিউ আছে বাবু, দেখতে পাবেন। এই ভাত বসানো হয়ে গেল, এবারে তরকারিটা বসিয়ে দিই। বাবু তো আবার তেল ঝাল দিতে বারণ করেছেন, তাহলে জলের মধ্যে একেবারে সব কিছু দিয়েই বসিয়ে দিই। এই তো গরম হয়ে গেছে, এক্ষুনি ভাত হয়ে যাবে। কখন থেকে বসে আছি মাছটা নিয়ে বলবো না, কিন্তু এই বোকা চাকরটা কিছুতেই এখান থেকে সরছে না। তো এদিকে আমাদের দেরি সহ্য হচ্ছে না, কি যে করি। মিয়াও, মিয়াও। কেনা, এই কেনা, তোর রান্না কি এখনো হয়নি? দেখেন না, সেই কখন ভাত বসিয়েছি, এখনো পর্যন্ত ভাত সিদ্ধ হয়নি। সে কি রে, ঠিক করে গ্যাস জ্বেলেছিস তো, নাকি গ্যাসটি জ্বালতেই ভুলে গেছিস? আগে বাবু গ্যাসে করিনি যে। গ্যাসে করিসনি? তাহলে কিসে রান্না করছিস? আগে উঠোনে রোদে বসিয়ে রেখেছি। হ্যাঁ, কি বললি? রোদে বসিয়ে রেখেছিস? আজকে তোর ভাত আর সিদ্ধও হবে না। কেন বাবু, আপনি তো তখন বললেন যে রোদে মানুষ পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, তাহলে ভাত সেদ্ধ হবে নি কেন? তোর সাথে কি কোনো কথাই বলা যাবে না? চল দেখি কি করে রেখেছিস। হারামজাদা, হারা মাছ তো বিড়ালে নিয়ে পালালো, আর সবজিও যে গরুতে খেয়ে নিল রে। হে বাবা, তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি বাবু, আমি থাকতে কিছু হতে দেবনি। এই বেটা দাঁড়া, দাঁড়া বলছি, এই বেটা বিড়াল দাঁড়া। এ কি বাবু, আপনি এখানে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? অনেক চেষ্টা করলুম বাবু, বিড়ালটাকে ধরতে পারলুম নি। থাক,
অনেক করেছো, খাওয়ার পিন্ডি তো চটকে দিয়েছো। বেলা অনেক হয়েছে, এখন যা দোকান থেকে ভাত আর সবজি নিয়ে আয়, সঙ্গে দুটো ডিম নিস। দেরি করলে কপালে আর খাওয়াও জুটবে না। ঠিক আছে বাবু। দাদা, ভাত আছে? না, চাল আছে, লাগবে? না দাদা, বাবু আমাকে ভাত নিয়ে যেতে বলেছেন। আচ্ছা দাদা, ডিম আছে? কিসের ডিম ভাই? মোরগের, হাঁসের নাকি ঘোড়ার? ঘোড়ার ডিম তো অনেক বড় হবে দাদা, আমি তো এত বড় ব্যাগ আনিনি। ঘোড়া ডিম পারতে পারে এটাও জানো না? ঘোড়ার ডিম হয় না, দুষ্টু। আপনি তো বললেন, আমি কি করে বুঝবো বলুন? একটু মজা করছিলাম যে, দুষ্টুটা এটাও বোঝে না। আচ্ছা বুঝলুম, হাঁসের ডিমই দেন তাহলে। হাঁসের ডিম নেই ভাই। উফ, তাহলে মোরগের ডিমই দিয়ে দেন। মোরগ কি ডিম পারতে পারে? দুষ্টুটা দেখছি কিছুই জানে না। মুরগির ডিম আছে। দুটো ডিম দেন তাহলে। আর দাদা বলছি, এখানে ভাত কোথায় পাবো? তুমি কি বোকা হে, এটা কোনো কথা হলো? হোটেলে চলে যাও, ওখানে ভাত পেয়ে যাবে। এতে বোকার কি হলো? হ্যাঁ, মানুষ নাও জানতে পারে সব কিছু, জেনে নেওয়াটা তো বুদ্ধিমানের কাজ। আমার আইকিউ আছে, তাই আমি সব কিছু আগে থেকে জেনে নিই। বাবা, আবার আইকিউ? আইকিউ মানে কি ভাই? আইকিউ মানে জানো না? আইকিউ মানে বুদ্ধি। না ভাই, থাকতো যদি বুদ্ধি, হতুম কি আর মুদি? আমাকে দুটো ডিম দেন, দেরি হয়ে গেলে বাবুর হাতে খুব মার খাবো। দাদা, ভাত আছে? আছে। ক প্লেট? প্লেট তো বলিনি, ভাত চাইছি। আরে মাথা মোটা নাকি? বুদ্ধি শুদ্ধি কি কিছুই নেই? দেখেন দাদা, আমার আইকিউ নিয়ে খোঁটা দেবেননি। ভাত চেয়েছি, ভাত দেন। অত বুঝিনি বাবু, তোমার কত প্লেট ভাত লাগবে বলো। আরে বলছি আমার প্লেট লাগবে নি, শুধু ভাত দেন। আরে ভাই, প্লেট মানে কজনের ভাত নেবে? একজনের নাকি অনেক জনের? ও এই ব্যাপার, সোজা কথা সোজা ভাবেই তো বললি হয়। প্লেট প্লেট করার কি আছে, দুজনের ভাত দেন। ডিম হলো, ভাত হলো, এবার বাকি সবজি নেওয়া। কিন্তু কি সবজি নেব? সব রকমের সবজি নিয়ে নি। বাবু, আমি এসে গেছি। ভালো করেছিস, দে বাবা, এবার খেতে দে। যা, ভাত সবজি আর ডিমটা নিয়ে আয়। ঠিক আছে বাবু। এই নেন বাবু। আরে সবজি আর ডিমটা কই? আনছি আনছি বাবু। এ কি রে, কাঁচা সবজি কেন? বাবু, সবজিতে কাঁচাই ভালো। পাকা সবজি কিনে কি কেউ আর টাকা খরচ করে? হত ছাড়া, ভাত দিয়ে কেউ কাঁচা সবজি খায়?
ওরে সবজি মানে তোকে তরকারি আনতে বলেছি। আপনি তো তাহলে তরকারি বলতে পারতেন, সবজি বলার কি ছিল? আমার ভাত হয়েছে, এখন কি দিয়ে ভাতটা খাবো শুনি? কেন বাবু, ডিম আছে তো? তাই তো। কি রেখে না, ডিমটা সিদ্ধ করে আনিসনি? দেখেছেন, আপনি কখন আমাকে সিদ্ধ ডিম আনতে বললেন? ওরে হতভাগা, ভাতের সঙ্গে হোটেলে তরকারি ডিম যা নিবি সব তো রান্না করাই পাবি নাকি? কিন্তু বাবু, আমি তো হোটেল থেকে শুধু ভাতই নিয়েছি, ডিম তো মুদিখানা থেকে নিয়েছি, আর সবজি সবজি নিয়েছি সবজিওয়ালার থেকে। আমার কেমন আইকিউ বলেন? আয় ভগবান, এ কার পাল্লায় পড়েছি? হতচ্ছাড়া, বেল্লিক, মরকট, ছুঁচো, আজ তোর মাথায় এই ডিম ফাটাবো। বাবু, বাবু ছেড়ে দেন, মারবেননি বাবু, মারবেননি বাবু, ছেড়ে দেন, আর হবেনি বাবু, মারবেননি, ছেড়ে দেন বাবু। দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া বলছি।